প্রিয় বন্ধুরা, হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহা কেন 50 বছর ধরে বালিশে মাথা রেখে ঘুমাননি? 3টে কারণে তিনি কখনোই বিয়ে করেননি। সেই 3টি কারণ শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। সেই 3টে কারণ কি কি? সেই বিখ্যাত মহিয়সী নারীর জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক এবং বিস্ময়কর ঘটনা সম্পর্কে আজ আমরা সংক্ষিপ্ত আলোচনা করব, যা শুনে আপনাদের মনে গভীরভাবে চিন্তার ছাপ পড়তে বাধ্য হবে। তাই চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটি হিজরির প্রথম শতাব্দীর ঘটনা। বসরায় ইসমাইল নামের একজন পরেজগার মানুষ বসবাস করতেন। তিনি খুবই ইবাদতগুজার ছিলেন এবং তিনি খুব গরিব ছিলেন। তাঁর বাড়িতে শুধুমাত্র কন্যা সন্তানই ছিল। কন্যা সন্তান হল আল্লাহর রহমত। তাই তিনি এই কারণে খুব খুশি এবং আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কিছু সময় পর আবার আল্লাহর রহমত থেকে তার একটি কন্যা সন্তান লাভ হয়। এটি ছিল তার চতুর্থ কন্যা। এর নাম তিনি রাবেয়া রাখেন। তার এই মেয়ে পরবর্তীকালে একজন মহান আউলিয়া এবং হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা হিসেবে পরিচিত হন। শেখ ফরিদউদ্দিন আখতার রহমতুল্লাহি আলাহি বলেন যে রাতে হজরত রাবিয়া বসরির জন্ম হল, তার বাবা হজরত ইসমাইল রহমতুল্লাহি আলাহির কাছে এক ফোঁটা তেলও ছিল না যে তিনি একটি চিরাগ জ্বালিয়ে ঘরে আলোকিত করতে পারেন। তার স্ত্রী বললেন, চিরাগে ঢালার জন্য প্রতিবেশী থেকে কিছু তেল চেয়ে নিন। তিনি অনিচ্ছা সত্ত্বেও প্রতিবেশীর দরজায় গেলেন। দরজায় কড়া নাড়তে গিয়ে থেমে গেলেন। তিনি আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন যে দুনিয়ার জন্য কখনো কারো কাছে হাত পাতবেন না। এরপর তিনি বাড়ি ফিরে এলেন এবং হাঁটুতে মাথা রেখে চোখ বন্ধ করে বসে পড়লেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় উম্মতের সাহায্যকারী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দুঃখ দুর্দশা মেটাতে রহমতের বৃষ্টি বর্ষণ করতে তাঁর স্বপ্নে তশরিফ আনলেন। তিনি স্বপ্নে এসে বললেন, হে ইসমাইল, দুঃখ করো না, তোমার এই মেয়ে সর্দারনি হবে এবং এর সাফায়াতে আমার উম্মতের 1000 লোক মুক্তি পাবে। এবং ইরশাদ করলেন, আমার পক্ষ থেকে একটি চিঠি লিখে কাল বসরার আমির ইসাজাদের কাছে যাও এবং তাকে উদ্দেশ্য করে লিখো, তুমি প্রতি রাতে 100 বার এবং প্রতি জুমার রাতে 400 বার দরুদ পড়ো, কিন্তু গত জুম্মার রাতে তুমি দরুদ পড়তে ভুলে গিয়েছিলে। এর কাফফারা হিসেবে 400 দিনার সোনালী মুদ্রা চিঠি আনার লোক যিনি হজরত ইসমাইল রহমতুল্লাহি আলাহিকে দিয়ে দাও। এই বলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্বপ্ন থেকে বিদায় নিলেন। চোখ খোলার পর হজরত ইসমাইল রহমতুল্লাহি আলাহি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেয়ে আনন্দে কেঁদে ফেললেন। পরের দিন সকালে তিনি সেই চিঠি নিয়ে বসরার আমির ইসাজাদার কাছে পৌঁছালেন। ইসাজাদা চিঠিটি পড়ে বললেন, সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্মরণ করেছেন। এই আনন্দে তিনি ঘোষণা দিলেন, 2000 দিনার গরিবদের মধ্যে বিতরণ করা হোক এবং 400 দিনার হজরত ইসমাইল রহমতুল্লাহি আলাহিকে দেয়া হোক। পরে শাহজাদা নিজেই হজরত ইসমাইল রহমতুল্লাহি আলাহির কাছে এসে বললেন, আগামীতে যখনই কোনো জিনিসের প্রয়োজন হবে আমাকে জানাবেন। হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা 95 কিংবা 99 হিজরিতে বসরায় জন্মগ্রহণ করেন। ইরাকের বসরায় বাসিন্দা ছিলেন বলে তাকে বসরি বলা হয়। তিনি একজন মহান ইবাদতগুজার ছিলেন। শেখ ফরিদউদ্দিন আখতার রহমতুল্লাহি আলাহি বলেন, তিনি হজরত মরিয়ম তথা হজরত ঈসা আলাইহিসসালামের মায়ের মতো ছিলেন, যাকে কুরআনে একাধিকবার উল্লেখ করা হয়েছে। তাদের মতো তিনি খুব ইবাদতকারী, নেক স্বভাবের, পবিত্র দামান এবং লজ্জাশীল ছিলেন। তিনি আরও বলেন, রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা ইবাদত ও রিয়াজাতে তার সময়ের লোকেদের মধ্যে সবচেয়ে আলাদা ছিলেন। সকল আল্লাহর বান্দা তার কাছে অত্যন্ত সম্মান ছিল। তার জীবনের ঘটনা হৃদয় জুড়ে থাকা লোকেদের জন্য একটি উদাহরণ। যখন তিনি একটু বড় হলেন তখন তার মা বাবার ইন্তেকাল হয়ে গেল। সেই সময় বসরায় ভয়াবহ খরা ও অনাবৃষ্টি দেখা দিল, যার ফলে লোকেরা অনাহারে মারা যেতে লাগল। সেই সময় তার 3টি বোনও তাকে ছেড়ে চলে গেল এবং এভাবে তিনি খুব কম বয়সে একা হয়ে পড়লেন। এই অসহায় অবস্থায় একদিন একটি জালিম লোক তাকে অপহরণ করে
এবং মাত্র কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দেয় এবং তিনি দাসী জীবনের মধ্যে দিন কাটাতে লাগলেন। একদিন তিনি কোনো জরুরি কাজের জন্য শহরের গলির মধ্য দিয়ে যাচ্ছিলেন। তখন হঠাৎ একটি অজানা লোক তার সামনে এসে পড়ে। তিনি চেয়েছিলেন যে কোনো অজানা লোক তাকে যেন না দেখে। এই কারণে তিনি লজ্জা ও হায়া নিয়ে দ্রুত তার বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন। দৌড়ানোর সময় হঠাৎ তার পা কিছুতে আটকে যায় এবং তিনি পড়ে যান, ফলে তার হাত ভেঙে যায়। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি গরিব, এতিম এবং অসহায়। আগে থেকেই দাসী জীবনে আছি, এখন আমার হাতও ভেঙে গেল। এরপরেও আমি শুধু তোমার ইবাদত করি। আমি যদি জানতে পারতাম তুমি কি আমার উপরে খুশি আছো কি না। ঠিক তখনই গায়েব থেকে একটি আওয়াজ এলো, রাবেয়া, দুঃখ করো না, কিয়ামতের দিন তোমাকে উচ্চ মর্যাদা দেওয়া হবে এবং ফেরেশতারা তোমার প্রতি দোয়া করবেন। এটি শুনে হযরত রাবিয়া বসরি খুশি হয়ে বাড়িতে ফিরে এলেন। তিনি শুরু থেকেই ইবাদতকারী ছিলেন। তিনি দিনরাত ইবাদতে ব্যস্ত থাকতেন, দিনে রোজা রাখতেন এবং রাতে নফল পড়তেন। এক রাতে তিনি আল্লাহর দরবারে কান্না করতে করতে দোয়া করছিলেন। ঠিক তখনই তার মনিব, যিনি তার দাসত্বে ছিলেন, তার ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন হযরত রাবিয়া বসরি সিজদায় মাথা রেখে আছেন এবং তার মাথার উপরে এক নূর অর্থাৎ আলো আকাশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে মাওলা, তুমি জানো আমি সর্বদা তোমার ইবাদত করতে চাই, কিন্তু তুমি আমাকে অন্যের দাসী বানিয়ে দিয়েছ, তাই আমাকে তার অধিকারও আদায় করতে হয়। এই দৃশ্য দেখে তার মনিব চিন্তিত হয়ে পড়ল যে আমি এমন একটি পবিত্র ব্যক্তির সঙ্গে কাজ করছি, অথচ আমাকে তার সেবা করা উচিত। পরের দিন সকালে মনিব বললেন, আজ থেকে তুমি মুক্ত। যদি তুমি এখানে থাকো তবে এটা আমার জন্য আনন্দের হবে, এবং যদি তুমি কোথাও যেতে চাও তাহলে যেতে পারো। এরপর রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা সেখান থেকে চলে গেলেন এবং একাকিত্বে বসে ইবাদত করতে লাগলেন। একদিন বসরার এক ব্যবসায়ী আবু সুলাইমান হাসমি হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহাকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবে উল্লেখ করেন যে তার দৈনিক আয় ৮০,০০০ দিরহাম এবং মোহর হিসেবে ১,০০,০০০ দিরহাম দিবেন। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা উত্তরে জানান যে তিনি দুনিয়ার মোহ থেকে দূরে থেকে পরকালের প্রস্তুতি নিতে উৎসাহ দেন এবং আল্লাহর স্মৃতি থেকে এক মুহূর্তেও দূরে থাকতে চান না, তাই তিনি নিজের বর্তমান অবস্থায় খুশি আছেন। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহাকে প্রশ্ন করা হলো, আপনি কেন বিয়ে করেন না? তিনি বললেন, ৩টি বিষয় আমার দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথমত, আমার মৃত্যু ঈমানের ওপর হবে কিনা। দ্বিতীয়ত, কিয়ামতের দিন আমার আমলনামা আমার ডান হাতে দেয়া হবে নাকি বাম হাতে। কারণ যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যাদের বাম হাতে দেয়া হবে তারা জাহান্নামে প্রবেশ করবে। তৃতীয়ত, আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। যদি কেউ এই 3টি দুঃখ দূর করে দেয় তবে আমি বিয়ে করতে রাজি হব। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা এত বেশি ইবাদত করতেন যে যখন তার ঘুম আসত তখন তিনি তার বাড়ির মধ্যে হাঁটতেন এবং নিজেকে বলতেন, রাবিয়া, এই সামান্য ঘুমের কি দাম আছে? এটাকে ত্যাগ করো। কবরের মধ্যে দীর্ঘ সময় ধরে আরাম করে ঘুমানো যাবে। আজ তেমন ঘুম আসেনি, কিন্তু আগামী রাতে ভালো ঘুম আসবে। হিম্মত করো এবং তোমার রবকে খুশি করো। এভাবে করে তিনি 50 বছর পার করলেন। কখনো আরামদায়ক বিছানায় ঘুমাননি, কখনো বালিশে মাথা রাখেননি এবং তারপর দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত মুসা বিন আসিম রহমতুল্লাহি আলাহি বর্ণনা করেন, হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা বলেন, এক রাতে আমি ঘুমিয়ে পড়লাম এবং স্বপ্নে দেখলাম আমি আকাশে উড়ছি এবং পরে একটি সবুজ উদ্যানে পৌঁছালাম। আমি এমন সুন্দর উদ্যান আগে কখনো দেখিনি। সেখানে সুন্দর প্রাসাদ, সবুজ গাছ এবং বিভিন্ন স্থানে ফুলের বাগান ছিল। গাছগুলো ফলে পরিপূর্ণ ছিল। আমি এই সুন্দর দৃশ্যগুলোতে হারিয়ে গেলাম। তখন আমি একটি সবুজ রঙের পাখি দেখলাম যে এত সুন্দর ছিল যে
আমি আগে কখনো দেখিনি। একটি সুন্দরী মেয়ে পাখিটিকে ধরার জন্য দৌড় দিচ্ছিল। আমি সেই মেয়ে এবং পাখিটিকে মনোযোগ সহকারে দেখতে লাগলাম। হঠাৎ সেই মেয়েটি আমার দিকে এলো। আমি তখন বললাম, এটি খুব সুন্দর পাখি, এটাকে মুক্ত থাকতে দাও, একে ধরে রেখো না। মেয়েটি বলল, আমি কি তোমাকে এর থেকেও সুন্দর কিছু দেখাতে পারি? আমি বললাম, অবশ্যই দেখাও। তারপর সে আমার হাত ধরল এবং বিভিন্ন বাগানের মধ্য দিয়ে আমাকে একটি বড় প্রাসাদের দরজায় নিয়ে গেল এবং দরজায় টোকা দিলেন, যা সঙ্গে সঙ্গে খুলে গেল। ভেতরের দৃশ্য ছিল খুবই সুন্দর। সেখানে আবারও একটি সুন্দর বাগান ছিল। সেই মেয়েটি আমাকে নিয়ে বাগানের দিকে এগিয়ে গেল এবং একটি তাঁবুর দিকে চলতে লাগলো। আমি তার সাথে ছিলাম। তিনি তাঁবুর পর্দা সরানোর নির্দেশ দিলেন। যখন পর্দা সরানো হলো, তখন পুরো তাঁবুর অভ্যন্তরীণ অংশ আলো দিয়ে উজ্জ্বল হয়ে উঠল এবং এর উজ্জ্বলতা চারপাশের জিনিসগুলোকে আলোকিত করছিল। মেয়েটি তখন তার তাঁবুর ভিতরে গেল এবং আমাকে ভিতরে ডাকল। সেখানে অনেক যুবতী মেয়ে ছিল, যাদের হাতে সুগন্ধি ভর্তি পাত্র ছিল এবং তারা ধূপের ধোঁয়া ছড়াচ্ছিল। মেয়েটি জিজ্ঞাসা করল, তোমরা এখানে কেন জমায়েত হয়েছ? এত আয়োজন কেন করা হচ্ছে এবং তোমরা কাদের জন্য এই সুগন্ধি ছড়াচ্ছ? সেই যুবতী মেয়েরা উত্তর দিল, আজ এক মুজাহিদ আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন। আমরা তাঁর অভ্যর্থনার জন্য এখানে জমা হয়েছি। এই আয়োজন তার জন্যই। এরপর মেয়েটি আমার দিকে ইশারা করে বলল, তাদের জন্য কি কোনো আয়োজন করা হয়েছে? সেই যুবতী মেয়েরা বলল, হ্যাঁ, তাদের জন্য এভাবে নিয়ামতের ব্যবস্থা আছে। এরপর মেয়েটি তার হাত আমার দিকে বাড়িয়ে বলল, হে রাবেয়া, যখন মানুষ গভীর নিদ্রায় থাকে তখন তোমার নামাজে দাঁড়ানো তোমার জন্য নূর। যে নিদ্রা তোমাকে নামাজ থেকে দূরে রাখে তা কেবল গাফেল এবং ক্ষতির কারণ। জীবন যেন তোমার জন্য একটি বাহন। যে ব্যক্তি তার মূল্যবান জীবনকে অবান্তর কাজে ব্যয় করে সে বড় ক্ষতির মধ্যে থাকে। প্রিয় বন্ধুরা, এই হলো হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহার জীবনের কিছু সংক্ষিপ্ত তথ্য। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না।